তোমার পরিচয় ফেসবুকে ইন্টারনেটে হয়, তারপরে সে মানে ইমোশনালি ব্ল্যাকমেল করতো, সে লনলি, তার কেউ নাই, ব্লা ব্লা, এগুলো আর কি বোঝাইতো, খারাপ লাগতো, মেয়ে মানুষ তো। সো আস্তে আস্তে সে প্রপোজ করলো একদিন, তোমাকে ভাল লাগে এটা সেটা, তো আমিও টাইম নিলাম। একদিন দেখলাম না, আস্তে আস্তে লোকটা তো ভালোই, ভালোভাবে এত সুন্দর করে কথা বলে। আমিও তাকে, ঠিক আছে আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমিও রাজি। কথা বলতে বলতে সে দেশে আসার জন্য অনেক চাপাচাপি করতো, দেশে আসো দেশে আসো দেশে আসো, তোমাকে দেখবো, আসো। ঠিক আছে, তারপর আসলাম দেখা করার জন্য, 1 বছর আগে। তো দেখা করলাম, তার সাথে ছিলাম, সব রকম যেটা রিলেশন হয়, একটা রিলেশনে থাকে, সব রকমই ছিল। বললো হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো। ওকে, তো বিয়ে করার কথা বলে সে আমার সাথে অনেক রকম মিসইউজ করে আমাকে, অনেক রকম ছবি তুলে, অনেকভাবে নেটে ছবি তুলে সে আমাকে পরে বলে কিছু, তুমি যদি বিয়ের কথা বলো তো দেন ছবিগুলো ক্লিক করে দিব আমি। ওকে, তো কিছুদিন যাব তার সাথে ভালোই, তার বাসায় আসা যাওয়া হতো, ঠিক আছে, তার বাসা সব কিছুই হতো। বাট তো তার ছিল যে সে প্রচুর ড্রিঙ্ক করে, ড্রিঙ্ক বা এটা সে নিজেও খায় এবং আমাকে খাওয়ানো ট্রাই করেছে অনেক, ঠিক আছে, বাট আমাকে ওটা ধরাতে পারে নাই, তার মন মতো হয় নাই বলে তার ভালো লাগতো আমাকে, ঠিক আছে। এদিকে সে নানা মেয়ের সাথে ধরা পড়লো মাঝখানে, অনেক মেয়ের সাথে স্কাইপিতে চ্যাটিং করতো, সেসব মেয়ের নুট ছবি রাখতো, সব মেয়ের নুট ছবি আছে ওর নুট ছবি রাখে। আবার আর এক মেয়ের সাথে প্রেম ধরা পড়ার পরে ওর সাথে আমার একটা ঝড়াঝাটি লাগে যে হ্যাঁ কেন এগুলো করছো আমার সাথে, কেন এগুলো করছো। সে বলছে না এগুলো ফান, এগুলো জাস্ট বা এমনিই কথা বলি, কিছু না, এর সাথে কিছু নেই। বাট কন্টিনিউয়াসলি ওর বাসায় মেয়ে মানুষ আসে, প্রতিটা মেয়ে মানুষের বাসায় নিয়ে আসে, আর স্টুডিও একটা ওর মদখানা, মানে মদ খাওয়ার মানে বার আছে না, বার স্টুডিও, সবাই জানে, মিডিয়া সবাই জানে যে ওর স্টুডিও একটা বার বলা যায়। যত মদের আড্ডা আর যত মেয়ে মানুষের আড্ডা স্টুডিওতে হয়। আচ্ছা, আপনি কেন এই পথটা বেছে নিলেন এটা শুধু বলেন কেন? ও আমার আমার কিছু বাজে বাজে পিকচার সে আমার ফ্রেন্ডদেরকে মেইল করে, দেখো ইন্টারনেটে সে আমাকে ছেড়ে দেয় ছবি, ঠিক আছে, ওখান থেকে লিঙ্ক আপ পেয়ে সে আমাকে পাঠায়, থ্রেড দেয় যে দেখ তোর কত খারাপ ছবি আছে। আমি বলছিলাম তোমার আমি নিউজ করবো, যে বলছে নিউজ করবো সে তখন থেকে আমার খারাপ ছবি বের করা শুরু করে, ঠিক আছে। আমি তারপর দেখেছি কত দূর কী করে, ঠিক আছে। তারপর 2-1 দিন আগে আমার ফ্রেন্ডদেরকে সে মেইল করেছে আমার ছবি, মেইল করার পরে তখন আমি আর চুপ থাকি, তখন আমি এসে কমপ্লেন করেছি কাউকে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে অন্যান্য যাদের সঙ্গে তার একটু ফ্লার্টিং করার ফ্ল্যাটিং তো করে, এটা সবাই জানে, সে যে একটা মানে মানে ফ্ল্যাটিং বয়, সবাই বুঝে গেছে, এটা আমি বুঝিনি, আমি দেরিতে বুঝেছি। আপনি জানার মতে এরকম? হ্যাঁ আছে, একটা এখন আছে মিডিয়ারই একজন আছে সিঙ্গার সোনিয়া, সে আবার বাংলাদেশে নিয়ে আসছে তাকে, আবার তার সাথে আবার কানাডায় গেছিলো কিছুদিন আগে, শো করে আসছে তার সাথে, ঠিক আছে। এর জন্য এই মেয়েটা ডিভোর্স হয়েছিল শওকত আলী ইমনের জন্য, ঠিক আছে। তারপরে আরও আছে কি ফারহানা আফরিন মুনমুন, একটা মেয়ে আছে অস্ট্রেলিয়া থাকে, সেই মেয়ে আমাকে আবার থ্রেট দিয়েছে, সে ওই মেয়ে নাকি আমার কী করবে, সে বলেছে এই মেয়ে নাকি আমার ঢাকা শহরে থাকতে দিবে না, আমাকে ঢাকায় আসতে দিবে না, বা কোথাও শান্তিতে থাকতে দিবে না আমাকে নাকি। তারপরে আরও আছে প্রিয়াঙ্কা নামে এক মেয়ে, এশা নামে এক মেয়ে, মেয়ের অভাব নেই, ইউজ মেয়ে, ইউজ, আমার নাম মনে নেই এত মেয়ে। আচ্ছা, ইন্ডিয়া আপনি কি করতেন? ইন্ডিয়া কি করতেন? আমি ইন্ডিয়া পড়াশোনা করতাম, আমি ফিল্ম নিয়ে পড়ছি ওখানে। পুনেতে? হ্যাঁ, না না পুনে না, পৈলান ওয়ার্ল্ড স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, আপনার মানে বাংলাদেশে আপনার বাড়ি কোথায়? বাংলাদেশে দেশের বাড়ি ফরিদপুর, বাট দেশে আমার কেউ থাকে না এখন। এই তো। আপনার কি ঢাকায় সবাই কি সেটেল ঢাকায়? আচ্ছা, এটা তো আপনি প্রতারণা মামলা করেছেন তাই না? তো হ্যাঁ, আপনার প্রতারণা মামলা আছে। সুনির্দিষ্ট অভিযোগটা কি? আপনার সুনির্দিষ্ট অভিযোগটা? সে ব্ল্যাকমেইল করে, ইভেন বিয়ের প্রতারণা করে আমার সাথে যেগুলো করেছে সেটাকে একটা রেপ বলে। ওকে, ইটস এ বিগ ক্রাইম। আর তারপর তো ধরা পড়লো এই সাথে ইয়া বা মদ, তো এটা তো রেগুলার, এটা আমি দেখেছি অনেক আগে, কখনো এটা নিয়ে কখনো চিন্তা ছিল না এই টাইপের, বাট ব্যাড লাক ওর। কিন্তু সে তো বলছে যে সে ট্র্যাপড, আপনি এগুলো মানে এটা তো হতে পারে না, আমি এটা মেয়ে মানুষকে একটা ইয়াবা কিনতে পারি নাকি, এটা পসিবল আমার পক্ষে, সেটা পসিবল না। আর যাই যেটাই হোক, ওর দাঁড়ান তো আছে আমি ঢুকলাম কিনা,
কেউ বলতে পারবে না যে আমি ওই বাসায় ঢুকেছি। চারটা দারোয়ান বসবাস করে ওখানে, আমি ঢুকলে তো জানবে, তাই না? কিন্তু তো তার বাসার চাবি আপনার কাছে চাবি থাকলে তো কি হয়েছে, চাবি তো থাকতেই পারে, তোমার একটা চাবি তো একটা ব্যাপার না, কে একটা বাধ্য হয়ে তখন বলছি হ্যাঁ আমি খুঁজে দেখলাম হ্যাঁ চাবি তো আছে বাসায়, দেন আমি চাবি হেল্প করেছি পুলিশকে, চাবি আছে, তাই না? আর বাসায় ঢুকলে তো আরও ফ্ল্যাটের মানুষ দেখবে, দারোয়ান দেখবে আমি কালকে ঢুকেছি না, 1 মাসে ওর বাসায় আমি যাইনি, আজকে ফার্স্ট টাইম। তাও পুলিশ সবাইকে সাথে নিয়ে আমি গেছি, সবাই সাথে ছিল, তাদের সহায়তায় আমি ওখানে ঢুকেছি, ঠিক আছে? তারা সবাই সাথে ছিল, তাদের সাথে নিয়ে আমি দরজাটা খুলেছি, ঠিক আছে? আর কিছু জানা আছে কি? ওকে, থ্যাংক ইউ।